গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা নোটিশটা দেখেছো? পরীক্ষার নোটিশ দেওয়া আছে, 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আর তোমাদের হচ্ছে 28, 29, 30 এই 3 দিন হচ্ছে তোমাদের খাতা আর কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? তো আর আমি যেভাবে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি এই টাইপেরই অঙ্ক আসবে বা পরীক্ষা, ঠিক আছে? ওদের তোমরা ভালো করে ক্লাসগুলো দেখবে। আমি তো গোটা তোমাদের কমপ্লিট করাতেই পারছি না, ভিডিওটা কমপ্লিটই হচ্ছে না, দেখি আজকে হয় নাকি। তো প্রথমে 1 নম্বরে হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। কি আছে? 54 ভাগের 36 ভাগ। এটাকে কথা লিখলে কি লিখবো? সমান 54 ভাগের 36 ভাগ, তাই না? তাহলে লঘিষ্ঠ আকার মানে কি? ভাগ করে করে একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করে করে ছোট করতে হবে বা কাটাকাটি করতে হবে। যারা কাটাকাটি পারবে কাটাকাটি করবে, একবারে বড় সংখ্যা দিয়েও ভাগ যাবে, কিন্তু আমি ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ দিব, 2 দিয়ে দিব, যেহেতু জোড় সংখ্যা দুটোকেই 2 দিয়ে ভাগ যাবে। কি হবে? 18 দুগুণ 36, 2 দিয়ে 54কে ভাগ করলে 27 দুগুণ 54। না পারলে রাফে ভাগ করবে। দেখো এটা জোর, এটা আর যাবে না। এবার 3 দিয়ে দেখো, 7 আর 2 9, 8 আর 9, দুটোই 3 দিয়ে ভাগ যাবে। এবার 3 দিয়ে ভাগ দিবে, 3 দিয়ে ভাগ দিব। কি হবে? 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18, 6 3 9 27। আবার 3 দিয়ে যাবে, দুটোকেই 3 দিয়ে ভাগ যাবে। যতক্ষণ ভাগ যাবে একই সংখ্যা দিয়ে ততক্ষণ ভাগ করব, ঠিক আছে? 3 দুগুণ 6, 3 তিরিকা 9। তাহলে কি হবে? উত্তর কি লিখবো? না 54 ভাগের 36 এর লঘিষ্ঠ আকার সমান সমান হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এই যে শেষ পর্যন্ত যেটা আসলো আর ভাগ যাবে না, সেটাই হলো এর লঘিষ্ঠ আকার, ঠিক আছে? এবার দেখো ক নাম্বারটা 40 ভাগের 24 ভাগ। এটাও দুটোই জোড় সংখ্যা, তাই না? দুটোই জোড় সংখ্যা, তাহলে কত দিয়ে দিব? দুটোকে জোড় দিয়ে 2 দিয়ে দিব। দুটোই যেহেতু জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবে। কত হবে? 12 দুগুণ 24 আর 20 দুগুণ 40। আবার জোড় সংখ্যা হলে আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। 6 দুগুণ 12, 10 দুগুণ 20। আবার জোড় সংখ্যা দুটো, আবার 2 দিয়ে ভাগ যাবে। কত হবে? 3 দুগুণ 6, 5 দুগুণ 10। তাহলে উত্তর কি হবে? 40 ভাগের 24 এর লঘিষ্ঠ আকার সমান সমান হচ্ছে 5 ভাগের 3 ভাগ, ঠিক আছে? একবারে যেত এটা, 8 দিয়ে যেত দুটোকে, এটাকে 3 8 24 আর 5 8 40, তাই না? এটাও যেমন একবারে ভাগ করা যেত। কত? 800 দিয়ে ভাগ করা যেত। 800 দুগুণ 36, 3 8 54, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর বড় ও ছোট ভগ্নাংশ নির্ণয়। কীভাবে করবো? আমি একটা একরকমভাবে আর একটা আরেকরকমভাবে করে দিই। এটা কি করব? হরগুলো লসাগু করবো। হরগুলো লসাগু হচ্ছে 12 আর 18 লসাগু করলে কী হবে? 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এবার 2 দেওয়া যাবে না, 3 দিয়ে যাবে। লসাগু হলে দুটো সংখ্যাকে ভাগ গেলে ভাগ দেওয়া যাবে। 3 দুগুণে 6, 3 তিরিকা 9, আর যাচ্ছে না। এটাকে 2 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে যাবে। তাহলে কী হলো? 2 গুণ 3 কী করবো? যেগুলো ভাগ করলাম, ভাজকগুলো আর হচ্ছে ভাগফলগুলো নিব। 2 গুণ 3 কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। হরগুলোর লসাগু হলো 36। এই লসাগুটা আমি ড্রাফে করতে পারতাম, তাহলে লিখতে হতো হরগুলোর লসাগু 36। এবার লসাগুকে কী করবো? মনে আছে তোমাদের নিয়মটা? প্রথমের হরটা দিয়ে ভাগ করবো, ভাগফল কত হবে? 3। 3 দিয়ে প্রথম ভগ্নাংশটাকে গুণ, তারপরে আবার লসাগুকে দ্বিতীয়টার হরটা দিয়ে ভাগ করবো, ভাগফল হবে 2। 18 দুগুণ 36, 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ। তাহলে এবার প্রথম ভগ্নাংশটাকে, প্রথম ভাগফলটা কত? 3। 3 দিয়ে লব হর দুটোকে গুণ করবো, তাই না? আর এটা 18 ভাগের 11 ভাগ। ভাগফল কত হয়েছিল? 2। এই যে ভাগফল 2, 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ, লব হর দুটোকেই। কত হবে? 3 9 27, 3 12 36। 18 দুগুণ 36, 11 দুগুণ 22। লবগুলো হরগুলো সমান হয়ে গেল। এটাও 36, এটাও 36। তাহলে লবগুলো দেখে বড় ছোট বার করবো। তাহলে এটা 27, এটা 22, তাহলে এটা বড়। অতএব বড় ভগ্নাংশ
সমান সমান কত, এইটা বড়, তার মানে বড় মূল ভগ্নাংশটা লিখতে হবে 12 ভাগের 9 ভাগ, 12 ভাগের 9 ভাগ মূল ভগ্নাংশগুলো লিখবো। হ্যাঁ, আর ছোট হচ্ছে ছোট ভগ্নাংশ সমান সমান কী হবে, মূল ভগ্নাংশ 18 ভাগের 11 ভাগ, 18 ভাগের 11। ঠিক আছে, তাহলে এইভাবে বড় ছোটো বার করবো। আর এটা আরেকভাবে দেখিয়ে দিই, যেহেতু দুটো ভগ্নাংশ আছে এটা খুব আরেক রকম সোজা। প্রথমের হরটা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ, আর দ্বিতীয়টার হরটা দিয়ে প্রথম ভগ্নাংশটাকে গুণ। দ্বিতীয় ভগ্নাংশ কত 8, 8 দিয়ে প্রথম ভগ্নাংশটাকে গুণ। তারপরে দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম, এটাকে দ্বিতীয় ভগ্নাংশটাকে কত দিয়ে গুণ করবো না, প্রথমের হরটা দিয়ে গুণ করবো। লব হর দুটোকেই গুণ করবো। 7 8 56, 3 8 24, 7 8 56, 5 7 35। তাহলে এখানে হরগুলো সমান হয়ে গেল। এবার দেখো লবগুলো দেখে বড় ছোটো বার করবো। এটা 24, এটা 35, তাহলে এটা বড়, দ্বিতীয়টা বড়, তাহলে বড় ওকে বড় সমান সমান হচ্ছে 8 ভাগের 5 ভাগ, আর ছোট সমান সমান হচ্ছে 7 ভাগের 3 ভাগ। উত্তরগুলো লেখার সময় কিন্তু মূল ভগ্নাংশগুলো লিখবো, মনে থাকবে। তাহলে এই হলো বড় থেকে বড় ছোট ভগ্নাংশ নির্ণয় করো। এবার 3 অঙ্কের সংখ্যা থাকলে এইভাবে করব। হ্যাঁ, এটা 2 অঙ্কের সংখ্যার জন্য এটা এইভাবে করা যাবে, কিন্তু 3টা ভগ্নাংশে যখন ইয়েগুলো সংখ্যাগুলো হবে তখন কীভাবে করব না, এরকম হরগুলো লসাগু উপরে করব। আচ্ছা, বাড়ি কাজ থাকবে তোমাদের। বাড়ি কাজ 1 নাম্বার, ছোট থেকে বড় সাজাও। ক নাম্বার দিলাম, 4 ভাগে 3 ভাগ, 12 ভাগের 11 ভাগ, 8 ভাগের 7 ভাগ। ক নাম্বার হচ্ছে 5 ভাগে 3 ভাগ, এটা সামান্য ভগ্নাংশ, এটা 10-এর ভগ্নাংশ, এটা 10-এর ভগ্নাংশ, এটা সামান্য ভগ্নাংশ। তাহলে আমাকে কী করতে হবে, 10-এর ভগ্নাংশগুলো সামান্য ভগ্নাংশ করে নিতে হবে। করে নিতে তখন হরগুলো লসাগু করে ওইভাবে করবো। আর একটা দিলাম 2 নাম্বার হচ্ছে বড় থেকে ছোট হয়ে, এটা ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, মানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই। লেখার সময় কিন্তু উত্তর লেখার সময় এই কথাটা লিখবো। ঠিক আছে, তাহলে আমি একটু গসাগুটা, কালকের গসাগুটা একটু দেখিয়ে দিই। গসাগু, কালকের গসাগুটা কী ছিল, গসাগুটা ছিল 39, 65 আর 78। 39, 65, 78, এটার গসাগু করবো। আমি ভাগ প্রক্রিয়াও করতে পারি অথবা উৎপাদকের সাহায্য করতে পারি। উৎপাদকের সাহায্য কী করলে কী করতে হবে না, 3টা এমন উৎপাদক দিয়ে ভাগ করবো যেন 3টাই ভাগ যায়। তাহলে এটা দেখো কত দিয়ে ভাগ যাচ্ছিল, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, তাই না। 7-এর পরে কত, 11, 11 দিয়েও যাচ্ছে না, কত দিয়ে যাবে, 13 দিয়ে যাবে। 13 দিয়ে দেখো, 13 দিয়ে ভাগ করো, 3 3 39 হয়, 3 ভাগফল। তারপরে 5 13 65, আর 6 13 78। ঠিক আছে, আর যাবে না। তাহলে গসাগু কী হবে, গসাগু হবে শুধুমাত্র ভাজকগুলো। হ্যাঁ, এখানে যদি আরও থাকতো তাহলে ভাজকগুলো গুণ করতাম, কিন্তু ভাগফলগুলো আর নিব না, শুধু কী হবে ভাজকগুলো। তাহলে গসাগু নির্ণয়, গসাগু সমান সমান হচ্ছে 13। কোনটা হবে গসাগু, কোনটা হবে মানে ভাজকগুলো হবে। মানে যতগুলো ভাজক হবে ভাজকগুলো নেব, কিন্তু ভাগফলগুলো আমরা নেব না। ঠিক আছে, আর যে কোনো 2টা সংখ্যাকে নয়, 3টা জটা সংখ্যা থাকবে, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যেতে হবে। আর না হলে ভাগ প্রক্রিয়া করব। ভাগ প্রক্রিয়া করলে কি হবে, প্রথম সংখ্যাটা দিয়ে দ্বিতীয় সংখ্যাটার লসাগু কতবার যাবে, 1বার যাবে। 39-কে 39, 9 কত হলে 15, 6 15 ধরছে না, 3 4, 4 কত হলে 6 2, 39। যতক্ষণ না ভাগ যাবে ততক্ষণ কী হবে, আবার ভাজকটাকে এখানে ভাজ্য বানাবো। হ্যাঁ, আর কী আছে ভাগশেষটা দিয়ে কী করবো, প্রথমের ভাজকটাকে ভাগ করব। 1বার যাবে, 2বার দিলে বেশি হয়ে যায়। 26-কে 26, 6 কত হলে 9, 3 2 কত হলে 1। এবার কী করব, এইবার এই ভাজকটা নিয়ে আসবো। যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ আমাকে এইভাবে করে যেতে হবে। হ্যাঁ, 13 2 26, দেখো মিলে গেল। তাহলে এইটাই হচ্ছে গসাগু। এই গসাগুটা দিয়ে তৃতীয় সংখ্যা কত ছিল, 78, 78কে ভাগ, এটাকে শুধু ভাগ করতে হবে। এখন আর গসাগুর মতো করবো না। ঠিক আছে, আর যতক্ষণ প্রথম আর দ্বিতীয়টার ততক্ষণ এইভাবে করবো, যতক্ষণে মিলবে। প্রথমে যেটা অবশিষ্ট থাকলো, অবশিষ্টটা দিয়ে কি করব, প্রথম ভাজকটাকে ভাগ করব। আবার যখন অবশিষ্ট হলো দ্বিতীয় ভাজকটাকে নিয়ে আসবো, ভাজক বানাবো।
এভাবে যখন মিলে যাবে তখন যেটা দিয়ে মিলবে সেটা হচ্ছে গসাগু। এবার দেখো 6 বার যাবে, 6 13 78 মিলে গেল। তাহলে নির্ণয় গসাগু 13, নির্ণয় গসাগু সমান 13। ঠিক আছে, তাহলে এভাবে গসাগু করব। আমি উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারি, হ্যাঁ, যার যেটা পছন্দ হবে, কিন্তু ঠিক হতে হবে। এবার এটাকে যদি লসাগু করি, 39 65 78 এটাকে যদি লসাগু করি, আমি লসাগু করলে কী করতে হবে, এটাও অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছেন, 13 দিয়ে যাবে, 3 3 39, 5 3 65, 6 3 78, আর যাবে এই যে দুটো যাবে, যে কোনো দুটো সংখ্যাকে ভাগ গেলে দেওয়া যাবে লসাগুর সময় 3 দিয়ে, 3 রেখে 3, 5টা যাচ্ছে না, ওইটা নামবে 3 গুণ 6, আর যাচ্ছে না। তাহলে কী করতে হবে, সমস্ত ভাজকগুলো আর ভাগফলগুলো গুণ করব। 13 গুণ 3 গুণ 5 গুণ 2, 3 3 39, 39কে 5 দিয়ে গুণ করবো, যেটা হবে তাকে আবার 2 দিয়ে গুণ করে, এটা হলো লসাগু। ঠিক আছে, লসাগুর বেলা কী করতে হবে, যে কোনো দুটো সংখ্যাকে ভাগ গেলে ভাগ দেওয়া যাবে। এখানে আমি 3 দিয়েও দিতে পারতাম, 9 3 12, 8 7 15, 3 দিয়ে প্রথমেই 3 দিয়ে দিতে পারতাম আমি। ঠিক আছে, তাহলে প্রথমে সবসময় ছোট সংখ্যা দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে বড় সংখ্যা যাব। যদি ছোট সংখ্যা না যায় তখন বড় সংখ্যা যাব। আর লসাগুর বেলা কী বললাম, যে কোনো দুটো সংখ্যাকে ভাগ গেলে ভাগ দেওয়া যাবে। যেমন মনে করে যে 39 65 78, এই যে আমার দুটো সংখ্যাকে 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, 9 3 12, আর 6 5 11, এটা যাবে না 3 দিয়ে, আর এটা যাবে। তাহলে দুটো সংখ্যাকে গেলে দিতে পারবো 3 দিয়ে, 3 13 39, এটা যেটা যাবে না সেটা ওইটাই নামবে। এটা কত হবে, 3 2 6 আর 3 6 78, 26। হ্যাঁ, এইবার দেখো আবার কত দিয়ে যাবে, যাবে না, 13 দিয়ে যাবে। এবার 13 কে 13, 5 13 65, 13 2 26, এগুলো সবগুলো গুণ করবো, গুণ করলেও একই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।